তাই ছেলেকে বসিয়ে খাওয়ানোর অধিকার ঈশ্বর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর এটাও বুঝিয়ে দিয়েছে যে আমি আমার রক্তিমকে কখন আর ফিরে পাবো না। তাই বলছি, তোমাকে তো একদম আমার ছেলের মতো দেখতে, ভাবলাম এইটুকু যদি তোমার জন্য করি তাহলে আমি আমার রক্তিমকে হারানোর কষ্টটা বলতে পারি। কিন্তু বাবা, আমি তো তোমার পছন্দ অপছন্দ জানি না। এগুলো সব আমার ছেলে খুব ভালোবাসতো। তুমি যদি খাও তাহলে বুঝবো যে আমার ছেলে আমার হাত থেকে খেলো। মা, তুমি এরকম করে বলছো কেন? আমিও কি তোমার ছেলে নই? তুমি এভাবে কথা বললে একদম রক্তিমের মতো লাগে। তুমি যদি আমাকে রক্তিম ভেবে খুশি হও, শান্তি পাও, তাই ভাবো না। কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। এই তুমি যা খাবার এনেছো সেগুলো আমি একটা শর্তেই খাবো। কি শর্ত? তুমি যদি আজকে নিজের হাতে আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো, ব্যাস। মা, আপনাকে আর কোনো রকম কষ্ট পেতে হবে না। ঋতুজা দিদি ভাই আপনার উপর যা যা অত্যাচার করেছে সেই সবটা সুদ সমেত ফিরিয়ে দেবো আমি। আর হ্যাঁ, ওদের মুখ থেকে এই সত্যিটাও স্বীকার করাবো যে রক্তিম বাবুর উপর অ্যাটাকটা ওরা করিয়েছিল। কিন্তু এর জন্য তো ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা মা, হ্যাঁ, আমি যে স্পেশাল রান্নাগুলো বলেছিলাম সেগুলো করেছিস? সব রাখা আছে, আমি নিয়ে আসছি। বেশ, তাহলে ওদের খাইয়ে দিয়ে আসি। এই খাবারটা কি আমাদের খাবার? তোমাদেরই খাবার। আসলে তোমাদের সাথে না আমাদের স্বভাব চরিত্রের একটা বিশেষ পার্থক্য আছে, তাই না খাইয়ে মারবো না তোমাদের। এই যে আমি জানতাম ডালি এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি শুধু রুটি